এমনি আমার বউ চলে গেছে, আর বিয়ে হচ্ছে না, আর এই শীতে শীতে কি একা একা থাকা যায়? না রে না, আর তো পারে না। সত্যিকারের ভালোবাসার কি খুঁজবো, তুমি তো আসো, আর তারপরেও খোঁজার চেষ্টা যদি করি, বাইরে কুয়াশা, কিছু কি দেখা যাবে? লাস্টে দেখা যাচ্ছে আমি বরফে জমে মমি হয়ে যাচ্ছি। তোমার কথা শুনে আমার তো আর একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল, বুঝলি? মনে করতে সব প্রাণী তো রক্ত মাংসেরই, আবার সবার নিজস্ব একটা বুঝার ভাষাও আছে, যার যার ভাষা তারা তারা ভালো বোঝে। আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী জুতো পরে না, ক্ষেত্রে খাওয়া দিনি, কেউ তো স্যান্ডেল পরে না। আরে না, ও কোনো রিস্কই নেই, দুধের আনারস খালি কিচ্ছু হয় না। আমি তো একবার ভুল করে দুধ চার সাথে পাইনাপেল বিস্কুট খাইলাম। সারাদিন মোবাইল কি করিস? সারাদিন এত কথা তুই কি করিয়া কইস? পরীক্ষার খাতায় তো তুই লাইন লাগতে পারিস রে। তুই সারাদিন মোবাইলে তো কোম্পানির মতো এই সারাদিন কথা, এই এত কথা তুই কোনে পাস না? কি করে खत्म, बाय बाय, टाटा। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা। এটাকে আব্বা কি হেস করে দিনি? ওই যে খোয়া ভাঙা গাড়ি আছে না, ওর মধ্যে ইট দিলে যেরকম চার পাশে বাড়ি মারার তালেই থাকে, আর খোয়াটা ভেঙে পিস পিস নিচেই পড়ে। আচ্ছা, তুমি মাই ড্যাড ঠিক আব্বা সেম কাজটাই দিয়েছো। মানে আমার মনটাই কষ্ট, তুমি যদি মাইটটা আমার আর 100-200 বছর আগে দিতে, তাহলে সবাই কইতো তোমার এই মাইট দেখে খোয়া ভাঙা ইটের গাড়ি ওইটা আবিষ্কার হয়েছে। কিন্তু আব্বা শীতে জেলায় তোকে হাত পা সব আমার সেরেছো, তুমি মেরেছো, আমার তো বেতাই লাগেনি। যখন তুমি পিকআপ বাড়াও নরম শীতে চড়ে, পায়ের নিচে গিয়ার ফেলাও। এই তোর মনে তো শুধু আনন্দ, এই তুই মোবাইলে সারাদিন কি কথা কইস? মনের কথা। আবার রাত্রিরেও দেখি তুই মোবাইলে কি পুটপুট করিস। তুই কি করিস? এটা তো লাভ ডাকি। দেখো আব্বা, মানুষ মানুষের জন্য মানুষের উপকার করতে হবে সবসময়, এ কিন্তু শিক্ষা তুমি আমার দিয়েছো। এখন নিজের অবস্থান থেকে খবরদার সরে দাঁড়িয়ে না। তুই সারা রাত মোবাইলে পুটপুট করিস, আবার সারা রাত দিন হেনে হনে মোবাইল তোর কানে থাকে, কানের তেল আবার আমি দেখি নে। এতে মানসির লাভ, মানসির লাভ কি কায়দায় হচ্ছে? ওই যে রাত্রির বেলায় আমার যে বন্ধুরা আনা, रुको जरा, রানার গার্লফ্রেন্ডের সাথে আমি রাত্রিবেলায় ইমো একটু গল্প করি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। রানার ভালো জন্যই। আরে এই দুনিয়ার অঙ্কা বসা বুঝলাম না একরতি। এই রানার গার্লফ্রেন্ডের সাথে তুই কথা কইস, আবার রানারই উপকার হচ্ছে কি করিয়ে? তুই তো গয়া বেটে। সারা রাত থেকে গল্প করতে গেলে ও রানার এমনি দেহর কি হাল দেখেছো? ওর দেহ নষ্ট হয়ে যায় না? আমার তো আর না থাকলেও লম্বা মেলা খানিক আছে, আমার রাত জায়গায় একটু ফোনে গল্প টল্প করলে আমার ক্ষয়ক্ষতি হবে না। ওয়াইফাই ফ্রিতে ওগাতে কানেক্ট করে নিয়েছি। এই দিনো মানে ওই যে ফোনে পুটপুট করিস, কার ওই যে কথা মতা দিস, আবার হাসাস, এই সবে আবার কার লাভ হয়? আজ আমার দেহে জানতে চাইছে, আমি শুনবো, তুই একটু মন খুলে ক। আমি যা করি মানুষের উপকারের জন্য করি না। ওই যে আমাদের বাবার গ্রাম 2 কেন টাওয়ার লোহাতে বানিয়েছে, কত উঁচু করে, কত টাকা খরচ না? ওই যে ওই বাসাতে টাওয়ার কান বানিয়েছে। আচ্ছা, ওই যে রবি, ওরা আমাকে কুটুম হয় না, ওখানে বছর গেলে ওই টাওয়ার টাকা দেয় না। তা আমরা যদি মোবাইলে একটু ঠিক করে কথা মতো না কই, তো সিমের কোম্পানি জায়গার টাওয়ার মার বানিয়েছে। ওখানে বলছিলে বেদের পেটে কি 2 চাইল দানা দটবে, 2 ভাত কি 2 বেলা খাইতে পারবে, খালি ওগার মুখে 2 ভাত 2 বেলা উঠে দেওয়ার জন্য ওগার ছেলে পেলে গুলো যেন না খেয়ে না মরে আব্বা, এই জন্য মোবাইল আমি একটু ধরেই কথা করছি জানি। মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা পালাইছে সিনার মধ্যে তালা দিয়া লেঙ্কা। আব্বার মনটা নরম হয়ে গেছে আমার এই উপকারী অভ্যাস দেখে। আগের তো বুঝে গেলে আব্বা কিছুই করতো না, আসলে মাইটা খাতে দিত না। ভালোই ব্যথা হয়েছে।
प्यारी समझ गई तुम शर्माई हुई सी लगती हो कुछ घबराई हुई নারে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় মারে না কারো ধার ধারে না और अभी तो रुको লালনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায় আমি সামলাচ্ছি তারা নেশা 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 লেগেছে প্রেমের নেশা তাই মজনু দেবে লালা মেলা দিন ধরে টোপে রয়েছি তো ধরবো, আজকে তো ধরেছি। আপনার ঘরের মধ্যে না গরুর গোয়ালিতে? এ পর্যন্ত বহুত রিপোর্ট এসে তুই আমার ভাস্তির পিছনে ঘুরিস, আজকে তোর নিজে চোখে দেখলাম, আজকে তোর কিটা বাঁচাবে ক? সেই বাঁচাবে না। তা আপনার কাছে কিটা রিপোর্ট দিয়েছে কথা কনদিন এই ভুল তথ্যটা? এই তুই কিন্তু মোটেও সিরিয়াস হচ্ছিস না, আমি কিন্তু তোর আব্বার আপন বড় ভাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সম্মানীয় শ্রদ্ধাভাজন জনাব ওর আব্বার বড় ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাই বলে তুই মোটেও মনে করিস না আমি কিন্তু ভুলে যাবে না বা আমার রাগ কমে যাবে না। আমি আজকে ওই তোর নামে যে চেয়ারম্যানের কাছে সালিশ দেবো, আর না হলে ওই র্যাব ক্যাম্পে যে তোর নামে ইফটিজিং এর মামলা দেবো। ইফতিজিং মামলা নাকি? জিন্দেগি বরবাদ হয়ে গই। আপনার ভুল হচ্ছে। ইয়েস কন্দিনি, এই যে আপনার ভাস্তি না? আমি তো জানি না এটা আপনার ভাস্তি। আচ্ছা, তা চেয়ার ছবি ভালো না, কি সুন্দর না? আর ঢক চেয়ার আবার না? আর এরকম ভদ্র সভ্য একটা মেয়ে আমাদের পাড়ায় আর দোকান আছে? ওনি ওটা তুগার পাড়া না, আমাদের পাড়া। তা আপনাদের পাড়া কি আমাদের পাড়া না? না, আপনাদের মেয়ের আমি নিজের ভাবতে পারি, আর আপনি আপনাদের পাড়া নাই ভাবতে পারবো না। কি বুঝতে থেকে বুঝে তো নেবেন। দেশের যে সিচুয়েশন যে খারাপ, এদের সুন্দর একটা মেয়ে, অল্প বয়সী তরুণী, এই যে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি যায়, আবার স্কুলে আসে, পাইছেন সবার কি নজর ভালো? এখন তো বদ বুদ্ধি আটতে পারে না। খবরদার পরের দিক দিস নে, কথা নিজে নিজে আগে বদ বুদ্ধি এটা বসে রয়েছিস। বাহ কাকা, মানে আমার আব্বা জমির সাথে কি আপনার ভুই আইল আছে যে তাই নিয়ে আগে তো রাগ করে রয়েছেন? কথা শুনতেই যাবেন না, নেটা করতে হবে, যে কোনো কাজে মানে কুদালি রাফাইতে মানে করতে হবে আজকে। আমি বুঝতে চাচ্ছি বাবুরে, যদি কেউ বদ বুদ্ধি করে, সাপোজ আমি তো এলাকার ছেলে, আমি তো কিডন্যাপ করতে পারবো না। কেউ কিডন্যাপ করে নিয়ে যায়, আপনার আপনি মান সম্মানের লোক, টাকা পয়সার লোক, দেখা যাচ্ছে করতে যে 20 লাখ টাকা না দিলে ছাড়বো না। অল্প বয়সী মেয়ে, মান সম্মানের কথা কিন্তু চিন্তা করবেন। আমরা টাকালা লোক নাকি? আমরা দুই ভাই রিলিফের কার্ড পাই, আর একবার ওই বয়স হয়ে গেছে বলে বয়স্ক ভাতা পাই, রিলিফের কার্ডটা হয়নি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? মানে আমি বুঝতে চাচ্ছি নিরাপত্তার স্বার্থে, মানে একটা কুকুরি তো ঘেউ করে উঠলেও তো মানুষ জানো ভয় করে, পিছন থামায় কামড় মার দিতে পারে নাকি? কেউ একটা ইট মারতে পারে, কেউ একটা ব্যাক সাউন্ড দিতে পারে, কেউ দেখা যাচ্ছে কান থেকে বাগান রয়ে নিয়ে চলে গেল না, মানে এটা হতে পারে না। কিন্তু কেউ মেলা কিছু হতে পারে এই জায়গায়, যেন না হয় নিরাপত্তার স্বার্থে, মানে নিজের গৌরবত্বে, নিজের বিবেকের ফাঁকা রাস্তাতে, লম্বা ফাঁকা রাস্তাতে একটা মেয়ে একা যায়, বিবেকের দিকে বিবেকের তাড়নায়, মানবতার দিক বিবেচনা করি আমি তাদের পিছন পিছন ফলো করে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আরে ভালো মানুষের আসলে জগতে ভাত নেই, ভাত তো ভাত, রুটি দুইটার নাচ খাই, দুধ সাথে পাউরুটি ভিডিও খাওয়ার কায়দা নেই। ওই তোর আর মাইন্দারি করা লাগবে না নে, আমার ভাস্তির বিয়ে ঠিক হয়ে গেছে, ওই টেনশন করতে হলে তারা করবে না। হাজরে এইসব করলেও 3 মাসে প্রায় 45,000 টাকা পাওনা হয়। ফকির ঠাপিয়ে শালা করে রিলিফের কাট করে খাই না, টাকা করতে দেবে, মেয়ে দিল না, টাকা দিল না। ইমোশনাল হয়ে গেল নাকি? ও মানে
ওই ভাস্তির সাথে যার বিয়ে হয়েছে সে কিন্তু সেনাবাহিনীর চাকরি করে। ভুল করে যেন আর এদিকে তাকাস নে, গিরাঘাটটা কিন্তু ছুটাই দেবে নে। टूटा टूटा एक परिंदा ऐसा তা আপনার ভাস্তে আমার ভাস্তি না, আমার মেয়ের মতো না। ভবিষ্যতে আর একজন নিরাপত্তার জন্য বাড়ি বন্ধ আগে দিয়ে আসবো, তারপর আমি থাকতে কোনো ইয়াং মেয়ের কোনো বিপদ হতে আমি জিততে পারি না। কাকা না, কাকা একটু এদিকে আসবেন। এই তোর আব্বা মানে তোর ড্যাড আমার থেকে 3 বছরের হচ্ছে ছোট, আর তুই তার ছেলে হে, তুই ডাকবি আমি হেনে যাবো, তুই হেনে আসবি। ও কাকা, হাঁটতে পারলে তো আমি আসতাম। হাঁটতে পারিস রে, ওই জন্য দোকানও কয়দিন খুলিস নি। এই তোর কি হয়েছে, সমস্যা একটু খুলে কল তো। কি খুলে কবু, খোলার কথা তো ডাক্তার কেছে আরো 1 মাস পরে খুলতি। এই তোর পা ভেঙে গেছে? পা কি করে ভাঙলো, কোনে অ্যাক্সিডেন্ট করিলি? ও চাচা, ওই রিপোর্টটাই আমি তোমার কাছে দিতে চাই। যে পা ভাঙা, হাঁটতেও পারি না, তোমার কাছে যাতেও পারি না, রিপোর্টও দিতে পারি না। তাই ভাবলাম যে আজকে দেখা হয়ে গেল, আজকে রিপোর্টটা দিয়ে দিই। হেতো বেলা যদি তুই কইয়ে দিস তে আমি শুনে আজ বুয়া পুঁটি মাছ কিনে বাড়ি চলে যেতে পারি। এই তুই কবি না, আমি হেনতে চলে যাবো। ও পুঁটি মাছ কেন নি, ভালো হয়েছে, বাড়িতে কুটানে নেটা হবে না। তুমি আগে এসে আমার দুঃখটা 16 দিন বসে। এই আমি দাঁড়িয়ে শুনবো, কারণ বেঞ্চনে ঠান্ডা, আমি যদি বসি তাহলে আমার জার লাগবে না। তুই কবি কি কবি নে তাই ক। তাহলে শোনো, বন্ধু হয়ে যাও, বন্ধু এরকম কাজ করে। আরে ওগুলো কোনো ব্যাপারই না, খেয়ে ছেড়ে দিবি, বুঝিস নি? তারপরেও আমার মনে হচ্ছে আমি ভুল পথে হাঁটতেছি। পা ভেঙে গেছে, আমি পায়ে আর শক্তি পাচ্ছি না, তুই এখন লেগে। তোর পাটা ভেঙে দিলাম, তোর মনে হচ্ছে তুই ভুল পথে হাঁটতেছিস। তুই যেন ভুল পথে হাঁটতে না পারিস তাই তোর পাটা ভেঙে দিলাম। বন্ধু হিসেবে এসে বেশি আমার কিছুই করার কায়দা নেই। চল তোর হাসপাতালে নিয়ে ভর্তি করে দি, সদরের গেটে লাথি মেরে ফেল দিচ্ছে, তারপরে তার ভালো আইসে চিকিৎসা করবে না। তোর কথা শুনে আমার টাক তামাক কাইপে উঠেছে। ভুল পথে হাঁটছিলাম এই কথা কইছি বলে আমার এই যে পা ভেঙে দিয়েছে। এই ভুল পথ তো ভুল পথ, আমি আজ 2.5 মাস যাবো সোজা পথে হাঁটতে পারি না। 2.5 মাস যখন দমে আছিস, আরো কিছুদিন দমে থাক। পা যদি ভালো হয় তাহলে হাইটে বেড়াইছে না, আর তা না হলে কি। চাচা, তোমার এই জন্টুর মানুষ করো, বাপ না ভালো হলে আমার ছেলে ভালো হয়। ये क्या हो गया? পা ভালো না, নালে বাড়ি ভাড়া হাইটিয়ে যে খেয়ে আসতাম। বাপ না ভালো হলে ছেলে ভালো হয়। না, নৌশেস্তানা, নৌশেস্তানা। সকালতে তুমি নেটা ঠামাই বেড়াচ্ছ, তোমার তো আমি সকালতে খুঁজে বেড়াচ্ছি, এদিকে আইসো। এই আমি নেটা করে বেড়াচ্ছি নাকি? এই গুলিস্তানে যদি মারামারি দেখি তা যাত্রা বাড়ি ঘুরে যাওয়া লোক আমি, আর আমি নেটা করে বেড়াচ্ছি। হ্যাঁ, ও তুমি তো নেটা করো না, তুমি তো নেটা বাজায় বেড়াও, এই জন্য তো লোকজন তোমার নাম দিয়েছে নেটা নৌশেদ। হ্যাঁ, আরে ও তো ভালোবাসে। তুমি একজন হয়েছো কি তামান জায়গায় নেটা বাজিয়ে নেটা নৌশেদ না হয়েছে, আর তোমার ছেলেটা তামান জায়গায় ঝামেলা বাজাইতে হবে না হয়েছে ঝামেলা ঝন্টু। দুই বাপিটা হয়েছো একই রকম। এই এই এই, তোর বাপের তো 2 শতক ধান জমিও নেই। আচ্ছা, আমার ছেলে তুগার কোন পাকা ধানে মই দিল, তোর কত? এমনি আমার বউ চলে গেছে, আর বিয়ে হচ্ছে না,
আর এই শীতে শীতে কি একা একা থাকা যায়? তারপরে একটা বিয়ের লাইন হচ্ছিল, তোমার ছেলে সেই বিয়েটা ভেঙে দিয়েছে, পাড়া ভাতে মহে দিয়ে দিয়েছে। এখন আমি কি করবো? এই তাহলে তো বিরাট বড় মানের অন্যায় করেছে। এর বিষয়টা একটু বুঝিয়ে কত। তার কাছে শুনবো? কোন লোকের তো দেখতেছি। একটা ভাই নিরীহ মনে হচ্ছে, বসে রয়েছে। ভাই ভালো আছেন? ভালো, আপনারা কারা? সিভিলের লোক না, বিক্রি হবে নাকি? যাক, আমি ভালো গেছি। ভাই কিছু না মনে করলি দুটো কথা শুনতাম। মানে মনে করি আর কি ভাই, মনের মানুষ যদি না থাকে তার মনে করা না করায় কারোর কিছু আসে যায় না, বুঝেননি? যার মন একবার ভেঙেছে সেই এর মর্ম বোঝে। কে মনে করব? মনে করার কিছুই নেই, সবে বাস্তবতা। নারী ছলনাময়ী, সবাই মাইনে নিলাম। এই ও ভাই কি ধরে বসছিলেন? ও হ্যাঁ ভাই, একজনের নামে দুটো কথা শুনবো। আর কথা ভাই, একটা কথাই রাখলো না, আর আপনি দুটো কথায় চলে গেছেন। শেষবার যখন তার প্রেমে পড়েছিলাম, ছেড়ে দেওয়া সন্ধ্যায় সেদিন আমাকে মুগ্ধ করেছিল তার ছলনা। মানে আমাকে ঠকিয়ে সবাই জিতে গেল ভাই। ওই মুগ্ধ করা চাঁদ, গন্ধ দেওয়া ফুল, অতি এবং যাই ভাবলাম, ওর গোষ্ঠী চুরি তাই হয়ে গেল ভুল। মানে তারপরেও আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, আরো খানিক সময় দাঁড়িয়ে রইলাম। সবশেষে খাতা কলম বাদেই মোবাইলের ক্যালকুলেটর বের করে হিসেব করে দেখলাম, যা ক্ষয়ক্ষতি হয়েছে, মোবাইলের রিচার্জের টাকা, সময়, জন কামই সব আমার। ওই লাস্ট ফিনিশিং মালমূল খেয়ে দিয়ে নিজের মাথা ঘুরিয়ে গেছে, সে মাথা আর জায়গা মতো ফিরে আসেনি। ওই দিনকে বুঝলাম ভাই, কেউ কোথাও রাখিনি, ওই বাড়াকেও ভালোবাসিনি। তাদের কথা এক কান রাখে, সে দোকান কথা কি করে রাখতে? আপনার দোকান কথাকে আমি বুঝতে পারিনি। এক কান হচ্ছে যে সে ছলনাময়ী, আর দুই কান হচ্ছে যে সে প্রেমের নামে অভিনয় করেছে। আপনার দোকান কথাকে আপনি পাইছেন ভাই? এখন বিড়ি থাকলে দেন, আনতে যান। আরে ভাই তা না, আর একজনের সম্পর্কে শুনবো। না, আর একজন আর কি, আর একজনের সাথে টাইম পাস করিস, তার সাথে তো আমার সিরিয়াস প্রেম কোনোদিন ছিল না ভাই। আমার জীবনে ওই একজনই, আর একজনের কথা আপনি যেটা শুনতে যাচ্ছেন এটাও শুনে লাভ নেই, কারণ ওই হাত আড়ানি বন্ধ হয়েছে, তার বেশি হয়নি। আরে ভাই আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি ভাই? মানে আমি কি ভাত মাছ কিছু খাই নে? আমি এই যুগের মেয়েদের চিনি নে। আচ্ছা, এটা জাস্ট ফ্রেন্ড, ওটা বেস্ট ফ্রেন্ড, এটা খালাতো ভাই, ওটা ক্লাসমেট। ওদের মতো মেয়েদেরকে আমরা সিরিয়াসলি নিই না ভাইয়া, ওরা হচ্ছে জাস্ট এন্টারটেইনমেন্ট। Like the mafias, like the mafias. আরে ভাই এসব কিছুই না, আমরা আসলাম এই এলাকায় একটা ছেলের খোঁজ নিতে। আমাদের এলাকায় তো কোনো ছেলে মানুষ হারিয়ে গেছে বলে কোনো মাইকি কইলো না, কোনো পেপারেও কোনো বিজ্ঞাপন দিয়ে দেখলাম না। কেউ কি হারিয়েছে টারিয়েছে নাকি? মানে কার খোঁজ নিতে আসলেন? মানে আমাদের এলাকায় তো কেউ হারিয়ে যায়নি ভাই। আচ্ছা, হারাইলো প্রায় 5-7 বছর আগে এটার দাদি, তা ওই পরে পাইলো তো সেই কারণ বাজারের সেই ওই ট্রেন স্টেশনের সামনে দেয়। এখন খোঁজ নিতে আসার মতন তেমন কেউ কার কথা করছেন কোন দিনই? আমি পারি না আর পারি না। ভাই আপনি কি রিজাউল চেনেন?
চিনি মানে ভাই ব্রাদার না? আচ্ছা ভাই ব্রাদার না, কিছুই হয় না, শুধু চিনি ভাই। তাই এখন ওর কি দেখি, কি পরিবেশ ওর? और अभी तो रुको। শালা যা ভাবিলাম তাই ঠিক দিয়ে দিল। ক্ষতি করলাম নেই, বাঁচিয়ে দিই। আসলে মানুষ মাত্রে ভুল এবং মানুষ মাত্রে কিন্তু ভাই পরিবর্তনশীল, এটা কিন্তু আপনার মেনে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, যেমন রিজাউল ভাই না, সে আমি অস্বীকার করবো না, আপনারা দেখুন সব আপনারা সব জানেন, জানি বুঝে যাইছেন। সে আগে এই কাজটা করতো, সে আগে ব্যবসা বাণিজ্য করিয়েছে, মালমূল বেচেছে, এটা অস্বীকার করার মতন না। তবে আমি যত জানি, মানে আমি তো আর সব খাই নে, আর ওই যে মুসল্লির নজর কপালে আর মুসির নজর নিচে মুখো, মানে একটা বিষয়বস্তু থাকে না, যার যে এটা কর্ম তার সেদিকে একটু ফোকাস থাকে। তা আমার তো আর ওইটা কর্ম না, আমি একটা ভালো ছেলে, আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি, আমার মানুষের ক্ষয়ক্ষতির দিক খাই নজর যায়। তো তবে আমি যতটুকু এলাকা ভিত্তিক খোঁজ খবর জানি, তথ্য মতে সে কোন আর মালমূল বেছে না। মানে কেউ যদি আপনাদের কাছে রিপোর্ট দিয়েও থাকে বা আপনারা যদি এই অভিযোগটা পাইও থাকেন, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তা ধরে নিয়ে আজকে যাইয়েন না, কারণ সে কোন মালমূল বেছে এরকম কোন তথ্য মানে যেটা ঘটে সেটা রটে, আগে রটতো এখন রটতেস না, তার মানে এখন কি ঘটতেস না, তাহলে মনে হয় সে বেছেও না। এখন और अभी तो रुको। এক একটা মানুষ দুঃখ কষ্ট খাতি পারে ভাই, এখন খাওয়ার বেচা কিন্তু এক না, বোঝেননি? মানে না পালাম না খালাম না, কিন্তু বেচাটা কি মানে ব্যবসা বেচতেছি, আর আমি বেচতেছি বলে মানুষ কিন্তু কিনে কিনে খাচ্ছে, আর না পারলে তো মানুষ খাচ্ছে না। আমার মনে হয় যে ভাই সে যেহেতু ব্যবসা ছেড়ে দিয়েছে, সে খল ছেড়ে দেবে, আর কোন দিনে না ছেড়ে মরে গেলে তো ছেড়ে দেবে। এই বসে বাড়া দেখতেছিস, এই জায়গার কোনো কথা নেই। আচ্ছা বাড়ি হাট। মুখ দেখলি বুঝি কারা পুলিশ প্রশাসন। এই যে উপকারটা করলাম রিজাউলি, আমার জায়গায় একজন লোক থাকলে বাজারে এত লোক কারো কাছে জিজ্ঞেস করেছে, আমার কাছে জিজ্ঞেস করেছে, কারণ মানুষের মুখ দেখলে বোঝা যায় যে নিগাল লোকটা কিটা, নিগাল কথাটা কিটা কবে, বুঝিয়ে কলাম চলে গেল। আরে কোন শালা পুলিশ হাতে আসামি এইভাবে ছাড়িয়ে আনার ক্ষমতা রাখে? হ্যাঁ আমি রাখি, ধন্টু রাখে, ধন্টু এখন মন্টু মেশিন কিনতে হবে, নাহলে মানুষ সম্মান দিচ্ছে না। চাচা তাহলে তুমি বার কও। হ্যাঁ এই না হলে আমার ছেলে তো একটা বীর বাহাদুর বীরত্বের পরিচয় দিয়েছে। এর যাওলে আমার ছেলে যদি এই উপকারটুক তো না করতো, তাহলে তোর পুরো ডিসেম্বর মাসটা জেল খাটতি এর পুঙা সুতো বেরিয়ে যাইতো, বুঝাচ্ছো? পুলিশি যে বাহারা দিত সহ্য করার মতো না। আমার ছেলে তোর উপকার করেছে। চাচা পুরা পুলিশ ছিল নাকি? একটা মেয়ের খালু ছিল আর একটা মেয়ের চাচা ছিল। উপকার না পাড়া করেছে, তোমরা দুই বাপ পিটা শুধু 80 টাকা খাওয়াই বেড়াও, এখন তুমি করে যাচ্ছ।